সম্মানিত ব্যবসায়িক বৃন্দ, মালিক বৃন্দ, মার্কেটের সকল কর্মচারীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জামাল ফারুক পরিষদের নির্বাচন এখন এই মাসের ৮ তারিখে ২৫-২৭ আমাদের এই মাসে ৮ তারিখে নির্বাচিত অনুষ্ঠিত হবে। আমরা সবার কাছে দোয়া চাইছি। আমি একজন ব্যবসায়ী হিসাবে ২০১২ সালে এই মাসে এই মার্কেটে একটি দোকান ক্রয় বিক্রয় ব্যবসা শুরু করি। এই কিছু দিনের ভিতরে আমি অনেক কিছু দেখেছি, সেই কথাগুলো না বললে না। আমরা ভালো একটা ব্যবসায়ী হিসেবে আমাদের এখানে পাতঘর, আমরা সবসময় এখানে আমাদের বেচা বিক্রি করে আমরা জীবিকা চালাইতাম। ২০১৪ সালের দিকে একটি গুণগুণ আওয়াজ হবে যে আমাদের মার্কেটের বিশাল একটা বিদ্যুৎ বিলের, কিন্তু কথাটা এরকম পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে যায় না। ১৫-১৬ সালের দিকে এটা আরও বেশি, অনেক মানুষের কথাই শোনা যায়, মানুষের মুখ থেকে শোনা যায় যে এখানে একটা ৯৭ লক্ষ টাকার একটা বিদ্যুৎ আছে। ২০১৬ সালে শেষ দিকে আমাদের মার্কেটের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। আমরা ২৭ দিন অন্ধকার, আমরা মার্কেটের ব্যবসায়ীরা লাইটবিহীন আমাদেরকে ব্যবসা করতে হবে। আমাদের ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলনের মাধ্যমে ওই শহরের শাসকের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, মালিকবৃন্দ, আমি আপনাদেরকে আরও অবগত জানাচ্ছি যে অবগত করতেছি যে ওনারা প্রায় ৮ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করেন না। আমরা যখন ওদের কাছে যাই, ওরা বলে ট্রান্সফরমার ভিতরে বিদ্যুৎ ঢুকেছে, বিলাই ঢুকেছে, নানান ধরনের অভিযোগ আমাদেরকে ওরা জানায়। এইভাবে একটা মার্কেট ১ মাস বন্ধ থাকলে সেই মার্কেট আর কি থাকে। আমরা ব্যবসায়ীরা সবাই ক্ষুব্ধ হয়ে, সবাই একমত হয়ে আমাদের দোকান বাঁচানোর জন্য, আমাদের ব্যবসা বাঁচানোর জন্য আমরা তাদের সাথে একটা চুক্তি করি। সেই চুক্তিটা হলো কি, আমাদের ৬০ টাকা ৬ টাকা অফিসে বিদ্যুৎ বিল আসতো। ৬০ টাকা বিদ্যুৎ বিল আমরা ১২ টাকা দায়িত্ব করে ওই বিল পরিশোধ করি। আমরা যখন ওই বিল মার্কেটে জনগণের কাছে একটা কপি দিই, এক স্বৈরাচার ৫ বছর ১ মাস ওরা কোনো নির্বাচন দেয় না। ওই স্বৈরাচারের সাধারণ সম্পাদক ছিল, এখন যিনি সভাপতি পদে প্রার্থী, উনি আমাদের হুমায়ুন ভাই। আমাদের গায়ে হাত তুলেছে, আমাদের কালচারকে আয়নাঘর, ওইটা কোনো অফিস ছিল না, ওটা ছিল মধ্যবর্তী আয়নাঘরের মতো। ওইখানে নিয়ে মানুষকে প্রচার করত, বাইরে থেকে লোকের টোকাইদেরকে আগে আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা একজন ব্যবসায়ী হিসেবে আমরা কখনো এটা মেনে নিতে পারি না। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, সকল মালিকের ভালোবাসায় ব্যালটের মাধ্যমে ওই চোরের শাসককে আমরা মার্কেট থেকে বিরত করেছি। ইনশাআল্লাহ যদি মানুষের ওই কথা মনে থাকে, ওই সময়ের কথা মনে থাকে, আবারও জামাল ফারুক পরিষদকে ভোট দিয়ে বিভিন্নভাবে জয়যুক্ত করবো বলে আমি। সম্মানিত ব্যবসায়ী মালিকবৃন্দ, অনেক কথা আছে, আপনারা অনেক কিছু জানেন। আমি আপনাদেরকে, আপনারা সব জানেন, আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু আপনাদের থেকে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে আপনাদের ভালোবাসাটুকু দিয়ে আবার নির্বাচিত করে এই মার্কেটের আগামী অগ্রযাত্রা আরও কাজ করার জন্য আমাদেরকে সুযোগ করে দেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।